Hey guys, আসসালামু আলাইকুম। This is me মনা রহমান আর আমি সারা রহমান। তো গাইস আজকের ব্লগটা হবে আমরা যাব কসমস ফুল বাগানে, যেহেতু এটা ট্রেনিং এ চলতেছে যার কারণে একদমই ভাইরাল, তো যাই দেখতাম সেই কতটুকু ভাইরাল আছে। হ্যাঁ, আর সেই ফুল বাগানটা কিন্তু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রসুলপুরে পার্কটার মধ্যেই। তো আজকে আমরা সবাই মিলে যাব সেখানে ঘুরে আমরা কি কি করব তা তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। হ্যালো গাইস, আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বের হয়ে যাব। ওইদিকে সারা বেগম রেডি হচ্ছে, তো বের হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস এখানে আরেকজনকে পেয়েছি, পানখুর, পুরো আমার আম্মুর মতো তারা দেখাচ্ছে। গাইস এইখানে আছে আরেকজন পানখুর, এই যে এইখানে আমার আম্মু। আমরা এখন কসমস ফুল বাগানে, তোমাদের সাথে যাওয়ার পর দেখা হচ্ছে। হ্যালো গাইস, এটা কি ফুল বাগান নাকি গরু বাগান? আল্লাহ জানে, এত মানুষ। আর গাইস, কসমস ফুল বাগানের সাথেই ছিল সূর্যমুখী বাগান, আর এটাই সেই সূর্যমুখী বাগান। আমরা আসছি এখন দেখার জন্য। গাইস এত মানুষ কি বলবো। এখানে সূর্যমুখী বাগান আর কি, কিন্তু সূর্যমুখী বাগান এখনো ফুল ফোটে নাই। এইখানে একটু ফুল ফুটছে, এখানে আমি কয়েকটা ছবি তুলছি। এদিকে আস্তে আস্তে এগুলো বড় হবে, এই যে ছোট এগুলা বড় হলে আবার আসবো। আর আমার হাতটা স্কেপ করেন, কারণ দেখেন অ্যালার্জির কারণে আমার হাত ফুলে গেছে। এখনো ফুটতেছে, ফুটার পরে আবার আসবো।
আজকে রোদ আছে এই যে। এখন কিন্তু বাজে 5টা, কিন্তু তাও সূর্য মামা এখনো যায় নাই। গাইস আসছিলাম ছবি তোলার জন্য, কিন্তু এত মানুষ মনে হচ্ছে এটা হাট। না, গুরুর বাজার। গুরুর বাজার মানে গুরুর সাথে যেভাবে ছবি তোলার জন্য মানুষ পাগল থাকে এরকম। এত মানুষ কি বলবো, আর কিছু বলার নেই। গাইস এখন আমরা চলে যাচ্ছি ঘর। এত মানুষ ডাকতে কি বলবো, আর কিছু বলার নেই। এখন আমরা চলে যাচ্ছি পার্ক আছে ওইদিকে, পার্কের মধ্যে রসুলপুর পার্কের মধ্যে যাবো। এটা তো রসুলপুর, সামনে একটা পার্ক আছে, পার্কের মধ্যে এই কসমস বাগানটা। এখন আমরা চলে যাব পার্কে। এইটা দিয়ে ঢুকতে হয় আর 20 টাকা করে টিকিট কাটতে হয়। আমরা 4 জন 80 টাকা নিচ্ছি। এই হচ্ছে পার্ক, মেলা রসুলপুর পার্কে কসমস ও সূর্যমুখী বাগানে আপনাকে স্বাগত। এটা হয়েছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট কাটতে হয়। এটা হচ্ছে পার্ক। রসুলপুর পার্কটা কিন্তু অনেক বড়, এদিকে একটা পিছনের একটা, অনেক বড় পার্কটা। এখন আমরা আর একটা পার্কের মধ্যে যাচ্ছি রসুলপুর। উনি কিন্তু শিল্পী, কি জানেন, মনি সরকার। যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। একটা হচ্ছে কোভিডের একটা প্লেট, কোভিডের প্লেটের মধ্যে আমরা ঢুকছি। আর ওইটা হয়তো হরর ঘর বানাবো, জানি না। আমি ঈদে আসছিলাম এখানে, ঈদে তো তখন ব্লগ করতাম না, যখন আপনাদের দেখাতে পারিনি। ঈদে আমি আসছিলাম আমার বান্ধবীকে নিয়ে।
গাছগুলা রেড কালার্স, ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না। এখানে দুটো ডলফিন মাছ আছে, এই যে ওইটা হচ্ছে ট্রেন গাড়ি, আর এই গাছগুলো অনেক সুন্দর। এই যে এখানে আমি এখন একটা ভিডিও বানাবো, আর এখানে সারা বেগম দেখেন কি করছে। এখানে ছোট ছোট ফুল, আর এখন আমি এদিক দিয়ে একটা ভিডিও বানাবো। আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, সেলফি নিতে চায় রে সবাই লাগায়। এখানে আমরা বসছি ফুচকা খাওয়ার জন্য। সবাই এখানে বসে আছে, আর ওইদিকে গুরু বাজার চালু আছে। এইখন আমরা এখানে বসে আছি, একটা ছাতা এটা। এখানে একটা মিস্টেক হয়ে যায়, আমার টিপটা পড়ে যায় হঠাৎ করে। সবটা দোষ সারা বেগম, তার জন্য আমার টিপটা পড়ে গেছে। কথা বোঝা যায় না ভাই। ভালোই হয়েছে গাইস, বেশি দম দেখাছি। এইখানে আমাদের দুজনের ফুচকা, আর ওরা খাবে না। পানকুরটা পান খাইতেছে, আর আমরা এখানে ফুচকা খাচ্ছি। আজান করতেছে, একটু পরে খাবো ফুচকা। গাইস আজান করতেছে, তার জন্য এখন খাবো না। আজান শেষ হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, এখানে কথা বলে ডাবল বাজতেছে। কারণ এটা টিম। তুমি এখন খাচ্ছ কেন? ফুচকা কুর। এখানে আমার বোন রান্না করতেছে ফুচকা। কে কে আমার বোনের ফুচকা রান্না খেতে চান অবশ্যই কমেন্ট করবেন। তাড়াতাড়ি খেয়ে ফেলি, কারণ রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে আমাদের বাসায়। কখনো খাওয়া দাওয়া করি না, আসলে কিন্তু আজকে বাধ্যতামূলক খাইতে হইতেছে। রাতে হয়। আমার খাওয়া শেষ, আমার বোন এখনো খাওয়া শেষ করে নেই, দুমসে খাইতেছে। দেখেন এক প্লেট শেষ করছে, আরো এক প্লেট খাইতেছে। কি এর নিজের এত ফুচকা খেতে পারে আমার বোনটা, বলার মতো না। দেখেন কিভাবে খাচ্ছে। দূর মুসল্লি আপা, সরাই না ক্যামেরা না। গাইস শরম হচ্ছে। Pande pariya boga kandere, pande pariya boga kandere. Pande pariya boga kandere, pande. সুন্দর না এক প্লেট, মা দুই প্লেট, দিলে সমস্যা নেই। টক করে। অন্ধকার হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিছে। আর এইখানে রাত্রেবেলা লাইট দিয়ে দিই। এটা বাচ্চাদের খেলনার জায়গা। এটা হচ্ছে কুম্ভীরের মুখ। এখানে আমরা অটো দেখতেছি, আর এই দেখেন
few moments later. Guys. আমরা বাসায় এসে গেছি হেই গাইস আমরা বাসায় এসে গেছি হেই গাইস আমরা আল্লাহ আবার হেই গাইস আমরা বাসায় এসে গেছি আরো 1 ঘন্টা আগে সারা আপু ফেসিয়াল করে দিতেছিল আন্টিকে, যেহেতু আপু নতুন নতুন পার্লারের কাজ শিখছে যার কারণে আন্টিকে ফেসিয়াল করে দিতেছিল। সামনে আমরা পার্লার দিব, তো ওইখানে Very soon. ওইখানে যাওয়ার পরে ভালো করে ভিডিও করতে পারি নাই, কারণ এত পরিমাণে মানুষ যে একদম মনে হয়েছে গরুর হাট। হ্যাঁ গরু বাজারে গেছে এরকম মনে হয়েছে। আর ফুল ছিঁড়তে দিতেছিল না অনেকে, আমি তো ফুল ছিঁড়ি নাই, অনেকে ফুল ছিঁড়ছে, অনেক খারাপ ব্যবহার করছে ওরা, দেখলাম মানে কি বলবো। ওই বাগানের মালিক যারা তারা মেয়েদের হাত থেকে ফুল কেড়ে নিয়ে এত অপমান করছে মনে হয়েছে টাকা চুরি করে লেছে এরা। হ্যাঁ মানে এত অপমান করছে কি বলবো। ভালো হয়েছে আমি কোনো ফুল টুল ছিঁড়ে নাই, আমরা ছিঁড়ি নাই, আমরা অনেক আমরা অনেক ভদ্র। তো গাইস তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।